মাটন আমাদের ছোট বড় সকলের খুব পছন্দের একটি খাবার। তো আজ আমাদের রান্নাঘরে হবে মাটন কারি। তো এই মাটন বা চিকেন বা যে কোনো ধরনের মাংস অনেকেই অনেকভাবে রান্না করে, অনেক ধরনের পদ্ধতি আছে। তো সেই অনেক ধরনের পদ্ধতির মধ্যে থেকে আজ আমরা একটা পদ্ধতি অবলম্বন করব, খুবই সহজ উপায়ে রান্নাটা করব। তো তোমরা দেখতেই পেলে, প্রথমে আমরা মাংসটা একটু সেদ্ধ করে নেব। প্রেসার কুকারে 3টে হুইসেল দেব। সেখানে সেদ্ধ করার সময় আদা বাটা, রসুন বাটা, গোটা গরম মশলা, কিছুটা লবণ দিয়ে 3টে সিটি দিয়ে নামিয়ে নেব। এরপর গ্রেভিটা করার জন্য আজকে আমরা আলু দিয়ে মাটনটা রান্না করব। তো এই জন্য আলুটা প্রথমে ভেজে নিলাম। একটু কড়া করে ভাজা হয়ে গেছে, তো অন্য কাজ করছিলাম, তো এই জন্য ভাজাটা একটু বেশি হয়ে গেছে, আর একটু কম ভাজলেও হবে। তো এরপর গ্রেভিটা করার জন্য কড়াইতে তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে আর পেঁয়াজ কুচি দিয়ে ভালো মতো ভেজে নেব। পেঁয়াজটা বেরেস্তার মতো করে নেব। বেরেস্তার মতো করা হলে অর্ধেকটা পেঁয়াজ উঠিয়ে নেব, এটা আমরা পরে ব্যবহার করব। আর অর্ধেকটা পেঁয়াজ কড়াইতে রেখে দেব, তার মধ্যে আদা, রসুন, পেঁয়াজ ও কাঁচা লঙ্কা একসাথে বাটা আছে সেটা দিয়ে দেব। তো সেটা দিয়ে ভালো মতো ভাজব। ভেজে নিয়ে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর কিছুটা জল এসব দিয়ে, লবণ দিতে ভুলে যেও না আবার। তো এইসব দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। ভালো মতো কষানো হয়ে গেলে সেদ্ধ মাংসটা দিয়ে দেব। এবার সেদ্ধ মাংসটা দিয়েও কিছুক্ষণ ভালো মতো কষাতে হবে। এটা যেহেতু মাংসটা আমাদের সেদ্ধ করাই আছে, তো সেই হিসেব মতো কষাতে হবে। খাসির মাংস কিন্তু একদম গলে গেলে ভালো লাগে না, তা এক একজনের এক এক রকম পছন্দ। তা আমার কাছে একদম একদম নরম হয়ে গেলে ভালো লাগে না, মানে কিছুটা হালকা একটু শক্ত থাকলেই ভালো লাগে। তো তারপর মাংসটা কষানো হয়ে গেলে ভাজা আলুটাও দিয়ে দেব। সেটা দিয়েও যদি কষানো হয়ে যায়, তখন মাংসের যে তেলটা আছে তেলটা আমরা এখন দিয়ে দেব, ঝোল দেওয়ার কিছুক্ষণ আগেই। কারণ আগে দিলে তেলটা একদম গলে যায়, তখন পাওয়াই যায় না। গরম গরম তেল কিন্তু খুব ভালো লাগে খেতে। তো তেলটা দিয়ে 1-2 মিনিটের মতো নাড়াচাড়া করেই আমরা ঝোল দিয়ে দেব পরিমাণ মতো। ঝোল দিয়ে ভালো মতো ফুটে উঠলে, মাংসটাও সেদ্ধ হয়ে গেলে গরম মশলার গুঁড়ো দিয়ে দেব। আর বেরেস্তাটা এখন কিছুটা দিয়ে দেব, পরে আবার গার্নিশিং করার সময় দেব। তো এই দেখো আমাদের রান্না পুরোপুরি কমপ্লিট। এবার ঢেকে দমে কিছুক্ষণ রেখে দেব। দেখো কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে। তো আমার রান্নার ভিডিও তোমাদের কেমন লাগে সেটা আমাকে অবশ্যই জানিও। কমেন্ট করলে একটু ভালো লাগে, ভিডিও করার উৎসাহ পাই। তো লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আর সবাই ভালো থেকো।